আজকের রেসিপি চিংড়ি কষা। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চিংড়ি কষা বানাবো। কিভাবে খুব সহজেই এই রান্নাটা আমি করব তা দেখে নিই। চিংড়ি কষা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি নিয়েছি, আর এই চিংড়িগুলোকে আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি হাফ চামচ লবণ দেব আর হাফ চামচ হলুদ দেব, দিয়ে ভালো করে মেখে নেব লবণ হলুদটাকে চিংড়ির সঙ্গে। চিংড়িটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়িগুলো মাঝে মাঝে এভাবে একটু নেড়ে উল্টে দেব। চিংড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা তুলে ফেলব। এবার এই চিংড়ি ভাজা তেলগুলোর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ জিরে বাটা দিয়ে দেব। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দেব। মশলাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এর মধ্যে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা একটা টমেটো কুচি আর একটা লঙ্কা কুচি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি সমস্ত মশলাগুলো কষে নেব। এবার এর মধ্যে আমি হাফ চামচ লবণ দেব, হাফ চামচ হলুদ দেব। এবার আমি এখানে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাগুলো আমার কষে নেওয়া হয়ে গেছে, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। এবার মশলার সঙ্গে চিংড়িগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এটা খুব টেস্টি একটা রান্না, আপনারা বাড়িতে করে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর হয় এটা। এটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা ধোয়া একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, এখানে আমি হাফ বাটি পরিমাণ জল দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। এবার আমি 5 মিনিট এটা ঢেকে দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে রেখেই ফোটাবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নেব কেমন হয়েছে। এই রেসিপিটা খুব টেস্টি একটা রেসিপি, আপনারা বাড়িতে গেস্ট আসলে অবশ্যই এটা বানাতে পারেন। টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখতে আমি এখানে অল্প একটু চিনি দেব। এবার এটা একটু নেড়ে দেব।
চিংড়ি কষার এই রেসিপিটা এত সুন্দর খেতে টেস্টি হয় যে আপনারা যদি এভাবে চিংড়ি কষা বানিয়ে পরিবেশন করেন তাহলে আপনাদের হাতের রান্না খেয়ে সবাই আপনাদের প্রশংসাই করবে। হয়ে গেল আমার চিংড়ি কষা, এবার আমি এটা পরিবেশন করে ফেলবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। হয়ে গেল আমার চিংড়ি কষা, আমি এটা পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।